আমি আমার সন্তানের জন্য আমার এত কষ্ট লাগতেছে না। আমি যে বাচ্চাগুলো যে দেখছি ছটফট করছে ভাই, আমি মানুষ হিসাবে আমি যদি পারতাম আমি সব বাচ্চাকে একসাথে যদি ওখানে বের করতে পারতাম, যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত। পরের সময় তো আমি দেখেছিলাম একটা উপর থেকে একটা আগুনের গোলার মতো একটা দ্রুত আসতেছে। যখন আমি দেখলাম তখন আমি ভাবছিলাম যেটা আমার মাথায় পড়বে। তখন আমি 2-3 হাত পিছনের দিকে সরে গেলাম। পিছনের দিকে সরে যাওয়ার সাথে সাথেই ওটা সামনে পড়ছে। তখন তো সিটা পিছিয়ে সব দিকে দৌড়, এই আর কি অবস্থা। সব স্টুডেন্ট যারা ছিল স্কুল ছুটি হয়ে গেছে, প্রায় ছুটি হওয়ার পরে যারা স্টুডেন্ট যারা বের হইতে পারছে তারা তো বের হয়েছে, আর যাদের কোচিং ছিল তারা ওখানে ছিল। কিছু স্টুডেন্ট ছিল, কিছু শিক্ষক ছিল এবং হোস্টেলে অনেক লোক ছিল। মোটামুটি ভালো লোকই ক্ষতিপূর্ণ হয়েছে। তো আমার ধারণা যেটা, আমি এখানে প্রথম অবস্থায় আমি আহত অবস্থায়, এমনকি আমি নিজেই 7-8 জনকে আহত অবস্থায় বের করে দিয়ে গেছিলাম। আমি আমার বাচ্চা নিয়ে আমি বাসাতে চলে গেছি, বাচ্চা নিয়ে এখন আসছি। এদের কি আগুন লাগছিল? হ্যাঁ, তখন সাথে সাথে আগুন লাগছিল। ওদের গায়ে না, ওদের গায়ে আগুন লাগছে। মানে এত ক্ষত হয়েছে, এরকম ভাবে ক্ষত হয়েছে, মানে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরো শরীর সাদা হয়ে গেছে, পুরো শরীর জ্বলে গেছে। মোটামুটি ওদের শরীরে কোনো পোশাক ছিল না। বিমানটা পড়ার আগেই কি আগুন লেগে গেছিল বিমানটা উপর থেকে তো আগুনের মতো আসছে। তার মানে আগুন আগে লেগেছে, নিচে পড়ার পরে বাস্ট হয়েছে, আগে কিন্তু বাস্ট হয় নাই। কিন্তু আগুন আগে থেকে ছিল। হ্যাঁ, আমি এটা তো আমি তো মিথ্যা বলতে পারবো না। আমি আমার 2টা চোখে আমি দেখেছি, এবং কি আমি যে ঘটনা দেখেছি এটা হয়তো আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আমি এই সিনারি এবং কি এই জিনিসগুলো আমার মাথা থেকে কখনো যাবে না। আমি এই জিনিসগুলো আমি বলতে পারবো না। আমি বহুত দেখেছি, কিন্তু এই আতঙ্কটা এরকমভাবে ঘটেছে, এই ঘটনাটা যে না বলার মতোই। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার মাথা থেকে এই দৃশ্য আমি দূর করতে পারবো না। আপনার সন্তান তো ওইখানে হইতে পারতো। জি, আমার বাচ্চারাও স্কুলে আছে, এবং কি আমার বাচ্চারা আল্লাহর রহমত আছে। ওরা আমি আগে বলেছি যে তুমি ওখানে থাকো, আমি তোমাকে আইসা নিয়ে যাচ্ছি। তো আমি যখন ওরা ফোন দিছি, আমি ফোন কেটে দেওয়ার 3 মিনিটের মাথায় এই ঘটনা হয়েছে। 14 থেকে 15 মিনিট এর ভিতরে এই ঘটনাটা হয়েছে। মানে আমার নিজের চোখে দেখা, আমি তো আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না। এমনকি আমি নিজেও একটা বাবা, আমি আমার সন্তানের জন্য আমার এত কষ্ট লাগতেছে না। আমি যে বাচ্চাগুলো যে দেখছি ছটফট করছে ভাই, আমি মানুষ হিসাবে আমি যদি পারতাম আমি সব বাচ্চাকে একসাথে যদি ওখানে বের করতে পারতাম, যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত। আমি পারলাম না একটা সন্তানকে আমি উপকার করতে, কেউকে বাঁচাতে। যেটুকু সাধ্য পরিমাণ ছিল 2-4 জনকে আমি বের করে দিয়ে আমি চলে গেছি আমি আমারটারে নিয়ে। কিন্তু আমিও একজন বাবা, আমার সন্তানের জন্য আমার এত কষ্ট লাগতেছে না যে বাচ্চাদের জন্য আমার যে কষ্ট এখন লাগতেছে। ওখানে কি পরিমাণ বাচ্চা ছিল? এখানে ছিল প্রায় একটা স্কুলে আপনার যতগুলো স্টুডেন্ট ছিল, প্রায় ছুটি হওয়ার পরে অর্ধেক তো ছিল।